আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি চ্যাপ্টারের আজকে পর্ব 3। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পড়েছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতিক অভেদে শুধু তিনটা সূত্র জানবো, যে তিনটা সূত্র জানলে আমরা পরবর্তী সূত্রগুলো পারবো, এবং আজকে আমরা কিছু ম্যাথ করব। তো অভেদের যে সূত্রগুলো, এটা তিনটা সূত্র খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তিনটা সূত্র হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এরপরে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তোমরা যেভাবে মনে রাখবে, sin এর সাথে cos এবং সেটা প্লাস sin বসবে মাঝখানে, সমান 1 হবে এদের বর্গের যোগফল, আর cosec এর সাথে cot হবে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান হচ্ছে যে 1। তো আর কে থাকলো sec আর tan, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 হবে। এই তিনটা সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখবে, তাহলে হচ্ছে যে আমরা অঙ্কগুলো করতে পারবো। যদিও আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো অভেদ থেকে হবে না। আজকে আমাদের যে অঙ্ক সেগুলো যে গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত করেছিলাম সেখান থেকে। গত ক্লাসে ত্রিকোণমিতিকটা অনুপাতটা আমি তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দিতে চাই। গত ক্লাসে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতটা করেছিলাম সেখানে ছিল sin মানে ছিল বিপরীত বাহু বাই অতিভুজ, cos মানে ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর tan মানে ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এগুলো জানলেই আমাদের হবে, অঙ্কগুলো আমরা করতে পারবো। যেমন আমরা ফার্স্ট আমাদের 9.1 অনুশীলনী যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে যে 2 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের, sin এ সমান 3/4 হলে a কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে যখন আমাদের সামনে এই ধরনের প্রশ্ন আসবে, আমরা যে কাজটা করব যে sin হোক cos হোক, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পাশে কোণ a b c যেটাই দেওয়া থাকবে, আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করব, কারণ চিত্র আঁকা ছাড়া আমরা অঙ্কটা সলভ করতে পারবো না। তো আমরা যে কাজটা করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকার পর এই যে এটাকে আমি এখানে বসাবো। তাহলে আর এটা মনে রাখবো যে sin এর পাশে বা যে এটা দেওয়া আছে এটা আমি সমকোণ বলবো না। সমকোণ তাহলে মানে এটাকে সমকোণ বসাবো না, ভাই আমি এটা এখানে বসাবো, না হলে এখানে বসাবো। তাহলে সমকোণের যে চিহ্ন ওখানে আমি এখানে a বসানোর কারণে আমি আমার সবগুলো অঙ্কেই যে sin এর পাশে যে a বা অন্য ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে বর্ণটা দেওয়া আছে সেটাকে আমি এখানে বসানোর চেষ্টা করেছি। তো এখানে যদি এটা বসাই, তো সমকোণকে আমি প্রকাশ করলাম b দিয়ে, আর এটা হচ্ছে যে c। এখানে sin এর অনুপাত 3/4। sin মানে আমরা কি শিখছি? বিপরীত বাই অতিভুজ। তার মানে উপরেরটা বিপরীত বাহু, নিচেরটা হচ্ছে অতিভুজ। তো এই কোণের জন্য অতিভুজ হচ্ছে AC, তো AC এর মান 4। এই কোণের জন্য বিপরীত হচ্ছে BC, BC হচ্ছে 3। তো এরকম করার পর আমি এখানে তাহলে চিত্রে কি পাইনি আমি? BC বা সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুটা আমরা বের করব পিথাগোরাসের উপপাদ্য থেকে। আমরা লিখব সমকোণী ত্রিভুজের সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, এই কথাটাই লিখব। সমকোণী ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার যোগ হচ্ছে সন্নিহিত বাহু স্কয়ার। তো বিপরীত এখানে কি দেওয়া নাই, শুধু সন্নিহিতটা দেওয়া নাই। অতিভুজের জায়গায় অতিভুজের মান, বিপরীত বাহুর মান বসাবো, তো সন্নিহিতটা থেকে যাবে। এখানে আমাদের ক্যালকুলেশন করে সন্নিহিত বাহুর মান আসছে √7। তো আমি cos মানে কি শিখছি আমরা? cos মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, মানে AB এখানে a কোণের জন্য AB বাই AC, AB এর মান √7 আর AC হচ্ছে 4 বসালাম। tan এ মানে কি? বিপরীত বাই সন্নিহিত, বিপরীত হচ্ছে BC, সন্নিহিত হচ্ছে AB, তাহলে 3/√7। একই ভাবে তোমার cosec মানে কি? cosec মানে অতিভুজ বাই বিপরীত, অতিভুজ হচ্ছে AC আর বিপরীত হচ্ছে BC, তাহলে এটা কত হবে? 4/3। একই ভাবে sec মানে হচ্ছে যে সন্নিহিত বাই অতিভুজ বাই সন্নিহিত, অতিভুজ হচ্ছে AC, সন্নিহিত হচ্ছে AB, 4/√3। আর cot তো tan এর বিপরীত, সন্নিহিত বাই বিপরীত হবে, তো সন্নিহিত এখানে √7 আর বিপরীত হচ্ছে যে 3, √7/3। একই কাজ আমি অঙ্কের ক্ষেত্রে করেছি। এখানে আমাকে 6টা অনুপাত বের করতে বলছিল। সেম অঙ্ক, এটা হচ্ছে তোমাদের বইয়ের 3 নাম্বার অঙ্ক যেটা, সেখানে 15 cot এর সমান 8 দেওয়া আছে। তো 15টাকে তোমরা যেটা করবে, এটা cot এর সাথে গুণ আছে, ওটা ওখানে যাই হচ্ছে যে ভাগ হয়ে গেছে। তো cot মানে কি শিখছিলাম? সন্নিহিত বাই বিপরীত। একই ভাবে cot এর সাথে কে আছে? a। আমি যেটা গত অঙ্কেও বলেছি যে cot এর সাথে a আছে, মানে একটা ত্রিভুজ আঁকার পর আমি এখানে এই কোণটা দিব, আর এটা তাহলে সমকোণকে b দ্বারা প্রকাশ করলাম, আর এটা হলো c। cot মানে সন্নিহিত বাই বিপরীত, তার মানে 8 হচ্ছে সন্নিহিত, 15 হচ্ছে বিপরীত। তাহলে কি দেওয়া নাই? অতিভুজটা দেওয়া নাই।
অতিভুজটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করব একই নিয়মে। বের করার পর আমাকে কি বের করতে বলছে, সাইনের সেকে। তাহলে সাইন মানে কি, বিপরীত বাই অতিভুজ। তো এখানে এই চিত্রে অতিভুজটা বের করতে, এখন অতিভুজটা বের করছি, আগে থেকে তো বিপরীতটা জানতাম 15, তো এখন কত হবে, সাইন মানে হচ্ছে 15/17। সেক মানে কি, অতিভুজ বাই সন্নিহিত। তাহলে অতিভুজ 17, সন্নিহিত হচ্ছে 8। শেষ। এরপরে অঙ্কটা খেয়াল করো, এটা একটু চিত্রটা বুঝতে হবে। এখানে একটা এটা তোমাদের বই 4 নাম্বার অঙ্ক, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণকে সমকোণ বলছে। তো তুমি ত্রিভুজটা আঁকবা, সি যেটা সমকোণের যে সাইন আমরা দিই, যে একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব, সেখানে আমি সি কে বসাবো। এরপর দেখো এবি এর একটা মান, বিসি এর একটা মান দিয়ে দিছে, এবং আরেকটা কথা বলছে কোণ এ বি সি মানে বি কোণটাকে থিটা। তো আগের দুইটা অঙ্কের মতোই আমি বি কোণকে যেহেতু থিটা, তাহলে আমার সুবিধার জন্য আমি বি কে এখানে ধরবো, মানে থিটাকে এখানে দিব। তাহলে এটা যদি সি আর এটা বি হয়, তাহলে এই কোণটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমি যেটা করব, যে সেম এখানে যেখানে মানগুলো বসাবো, এবির মান হচ্ছে 13 দিছে, বিসির মান 12, তো কি দেওয়া নাই এখানে, বিপরীত দেওয়া নাই, পিথাগোরাস দিয়ে বিপরীতটা বের করে দিব। বের করার পর একই নিয়মে sin থিটা এবং cos থিটা tan থিটার মান বের করা হয়েছে। তো আমাদের যে একদম তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্ক, সেখানে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণকে সমকোণ বলছে। একই ভাবে চিত্র আঁকবা, সমকোণের জায়গায় বি দিবা, এবং tan a সমান √3 বলছে। তো tan এর পাশে কি a আছে না, একে তুমি এখানে ভূমি রেখানে দিবা a, তাহলে আর c টা ওখানে বসলো। তো tan a যদি √3 হয়, তো tan a এই অঙ্কটা করার সময় যে কাজটা করতে হবে, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত দুইটা বাহুর অনুপাত হয়। তো এখানে তো দুটো বাহু দেওয়া নেই, শুধু √3 দেওয়া আছে। তা আমি অঙ্ক সুবিধা যেটা করব, যে √3 নিচে কিছু নাই মানে বড় মানে 1 আছে, তো √3 নিচে 1 দিব। তো tan এর মানে কি শিখলাম আমরা, বিপরীত বা সন্নিহিত। তাহলে √3 হচ্ছে বিপরীতের মান আর 1 হচ্ছে সন্নিহিতের মান। তো তার মানে বিপরীত আর সন্নিহিত যেন অতিভুজ যেন না, পিথাগোরাস দিয়ে অতিভুজ বের করব, sin cos বের করা হবে, তারপর এখানে বসিয়ে দিলে কিন্তু তোমার এটার রেজাল্টটা 3/4 চলে আসে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পুরো ক্লাসের অঙ্ক যেগুলো আমরা করলাম, এটা মূলত ত্রিকোণমিতিক অনুপাতের উপর বেস করে, মানে আমাদের দ্বিতীয় পর্ব 2 যে ক্লাসটা বেসিক ছিল ওটার উপর নির্ভর করে হয়েছে। তোমরা যদি দ্বিতীয় পর্বের বেসিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো অঙ্ক করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।